আসসালামু আলাইকুম। আমি ২ দিন হলো ময়মনসিংহ এসেছি আম্মাকে নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত আমার পার্কে যাওয়া হয়নি। যেই পার্কটি হচ্ছে মানে জয়নুল আবেদীন পার্ক, যেটা হচ্ছে ময়মনসিংহবাসীদের জন্য বা ময়মনসিংহের যারা ছেলে-মেয়ে তাদের জন্য একটা বিশাল আবেগের জায়গা। তো গতরাতে প্ল্যান করলাম যে আজকে খুব ভোরে পার্কে যাব। খুব ভোরে যাবার একটা কারণ হচ্ছে ওইখানে একটা বাজার বসে, কৃষকের বাজার, যেখানে হচ্ছে বিভিন্ন চর থেকে নানা রকম শাক সবজি, মাছ, তারপরে হচ্ছে যাবতীয় যা কিছু পাওয়া যায়। একটা ছোট হাট বলা যায়, যে এরকম একটা হাট বসে এবং এটা খুব সকালে বসে এবং 10টার দিকে সেটা শেষ হয়ে যায়। তো মেইনলি এই হাট দেখার ইচ্ছা, আর হচ্ছে ভোরবেলা অনেকে আসেন এখানে এক্সারসাইজ করার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য, একটু নির্মল বাতাস নেওয়ার জন্য। তো আমরাও সেভাবে ভোরবেলা চলে গেলাম পার্কে। পার্কে যাওয়ার পরে দেখা হয়ে গেল বন্ধু ইবনুলের সাথে। গিয়ে দেখি সে হাঁস দামাদামি করতেছে হাঁসওয়ালার সাথে। আর আমি চলে গেলাম নিচে, কারণ হচ্ছে যে নিচে আমার বোন সাথে ছিল। ও এখান থেকে কিছু মাছ কিনবে, ফ্রেশ মাছ যদি পাওয়া যায়। আর সবথেকে মজার ব্যাপার, নিচে কিছু পুরীর দোকান আছে। সেই পুরীর লোভেই আমরা কিন্তু সকালবেলা যাই। এই যে দেখেন, সবাই বাজার করতেছে, ফ্রেশ সবজি সব কিছু নিয়ে এখানে বসে গেছে যে দোকানিরা। তো আমরা গেট দিয়ে ঢুকলাম, ঢুকে ডান পাশে এখানে একটা পুরীর দোকান, আবার দেখলাম যে সামনে আর একটা পুরীর দোকান। এই যে কৃষকের বাজারের সিঁড়িটা দিয়ে জাস্ট নামলেই নিচে এখানে একটা পুরীর দোকান। এটা বোধহয় নতুন হয়েছে। একটা জাস্ট ফিজিক্যালি চ্যালেঞ্জড একটা লোক আছে এখানে, আর এই মামা এখানে পুরি ভাজতেছিলেন আর বলতেছিলেন যে ভিডিওটা ভাইরাল করে দেওয়ার জন্য। তা আমিও হেসে একটু মামার সঙ্গে কথা বললাম, ভিডিও করলাম। তো এখান থেকে আমরা পুরি, চা এগুলো পরে নিয়েছিলাম আর কি। খুব ভালোই টেস্ট ছিল। আপনারা যারা পার্কে আসেন তারা এই মামার দোকান থেকে পুরি, তারপরে হচ্ছে সিঙ্গারা, চা এসব খেতে পারেন। এই যে জাস্ট সিঁড়ি দিয়ে নামলেই সামনে এখানে মামার দোকান। আমার কাছে বেশ মজাই লেগেছে। এরপর ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার 3 কলিগের সঙ্গে। ওরা আসলে সবসময় এরকম ছুটির দিনে পার্কে বেড়াতে আসে। তো আজকে আমিও যাওয়াতে আমার সাথে দেখা হয়ে গেল। জায়গাটা খুব বড় না, তাই দেখা হওয়ার চান্স থাকে। তো দেখে খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখা হয়ে। আমরা এখানে বসে গল্প করলাম। এই গাছগুলার এত সুন্দর বাতাস ছিল এই জায়গাটায়, এত পুরানো পুরানো গাছ। পার্কের এই জায়গাটায় বসে গল্প করলে বেশ ভালো লাগে। আমরা অনেকক্ষণ সময় কাটালাম একসাথে। এই যে আমি পরিচয় করে দিচ্ছি, ইনি জেসমিন আপা। হ্যাঁ, ওনার সঙ্গে আমার অনেক দিন আগে থেকে পরিচয়। তারপরে হচ্ছে সোমা, তারপরে আছে এই পাশে দিলারা। তো ওদের সঙ্গে অনেকক্ষণ গল্প করতে পেরে খুব ভালো লাগলো আমার। গল্প টল্প করতে করতে প্রায় 10টা বেজে গেল। এখন সবাই বাসায় চলে যাবে। তো আমরা কিছু আরও টুকটাক বাজার করব। আমি এই তালের শাঁসের খুব বড় ফ্যান। দেখলাম যে সামনে তালের শাঁস বিক্রি হচ্ছে, তো আমরা হাঁটতে হাঁটতে মানে গল্প করতে করতে চলে গেলাম তালের শাঁসের ওইখানে। এই যে সামনে একদম ব্যাট বল চত্বরে, মানে একদম মেইন রোডের পাশেই এখানে তাল শাঁস বিক্রি করতেছিলেন এই 2জন মামা। তো আমরা সবাই মিলে নিলাম তালের শাঁস। ঢাকায় এটা হচ্ছে একটা তাল 40 টাকা করে আমি কিনেছিলাম। তো এখানে হলো একটা তাল 30 টাকা করে। একটা তাল 30 টাকা করে, বাট হচ্ছে পরে 12টা তাল শাঁস হচ্ছে 100 টাকা করে দিয়ে দিল আর কি। তো আমার কলিগ একটু দামাদামি করলো, দামাদামি করে এইভাবে আর কি আমরা কিনে নিলাম তালের শাঁস। এবার আমাদের বাসায় ফেরার পালা। বেলা বেশ বেশি হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আমরা রিক্সা নিয়ে বাসার পথে রওনা হলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।